জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কিভাবে ভেটো দেওয়া হয় এবং এই ভেটো সিস্টেমের কাছে পুরো বিশ্ব ব্যবস্থা কিভাবে কোণঠাসা, আজকের ক্লাসে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। ফারুক ভাইরা এখন পর্যন্ত কোন দেশ কতবার ভেটো দেয় এটা একটু জানার চেষ্টা করি। ফ্রান্স এ পর্যন্ত ভেটো দিয়েছে 16 বার, আমেরিকা দিয়েছে 89 বার, তার মধ্যে 51 বারই দিয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া দুই দেশ, এখন তো এক দেশ, দুই দেশ মিলিয়ে এই পর্যন্ত ভেটো দিয়েছে 130 বার, সবচেয়ে বেশি তারাই দিয়েছে। ইউকে দিয়েছে 29 বার, 1989 সালের পরে ইউকে আর ভেটো দেয়নি। এরপরে চায়না দিয়েছে 20 বার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ। দেশগুলোর কোনো একটা যদি কোনো একটা প্রস্তাবে ভোট না দিয়ে চুপচাপ থাকে, তাহলে কি এই প্রস্তাবটা পাস হবে নাকি হবে না? আজকের ক্লাসে আমরা এই দেশগুলোর ভেটো পাওয়ার নিয়ে জানার চেষ্টা করব, যে ভেটো পাওয়ারের মাধ্যমে এই সব দেশগুলো বিশ্বের অনেকগুলো সিদ্ধান্তকে নিজেদের স্বার্থে তারা আটকে রাখতে পারে। নিরাপত্তা পরিষদের 5টা দেশ হলো ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ইউকে, চায়না। এই সব দেশগুলোর নামের আদ্যবর্ণ দিয়ে আমরা ফারুক নামে একটা নাম বানিয়ে নিয়েছি। আমরা বলবো ফারুক ভাই কাজ করে নিরাপত্তা পরিষদে। ফারুক ভাইয়ের বেশ ভালো উদ্দেশ্য ছিল বিশ্বে যেন হানাহানি মারামারি না হয়, কিন্তু ফারুক ভাই বিশ্বে হানাহানি মারামারি বন্ধ করতে তো তেমন একটা পারেই নাই, বরঞ্চ নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো সময় কোনো না কোনো একটা ভেটো তারা দিচ্ছেই। ফারুক ভাইয়ের বেশ বড়সড় দায়িত্ব ছিল বিশ্ব যেন শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং যেন যুদ্ধ না বাধে, কিন্তু ফারুক ভাইরা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে কাজ করছে। এই ফারুক ভাইরা এখন পর্যন্ত কোন দেশ কতবার ভেটো দেয় এটা একটু জানার চেষ্টা করি। ফ্রান্স এ পর্যন্ত ভেটো দিয়েছে 16 বার, আমেরিকা দিয়েছে 89 বার, তার মধ্যে 51 বারই দিয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। তার মানে কত বড় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমেরিকা ইসরায়েলের মাধ্যমে, যার দরুন 51 বারই তারা ভেটো দিয়েছে ইসরায়েলের পক্ষে। এর পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া দুই দেশ, এখন তো এক দেশ, দুই দেশ মিলিয়ে এই পর্যন্ত ভেটো দিয়েছে 130 বার, সবচেয়ে বেশি তারাই দিয়েছে। ইউকে দিয়েছে 29 বার, 1989 সালের পরে ইউকে আর ভেটো দেয়নি। এরপরে চায়না দিয়েছে 20 বার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো ভোট দিবে বা সম্মতি দিবে, কিন্তু 5টা স্থায়ী সদস্য দেশের ভোটিং পাওয়ারটাকে বলা হচ্ছে ভেটো পাওয়ার। এই ভেটো পাওয়ারটা তারা অ্যাপ্লাই করে 27-এর 3 নং অনুচ্ছেদ অনুযায়ী। এখন এই ভেটো অর্থ কী? ভেটো অর্থ হচ্ছে আই ফরবিড বা আমি মানি না। এই ভেটো পাওয়ারটা দেওয়া হয়েছিল এসব দেশগুলোকে ইয়াল্টা সম্মেলনে 1945 সালে। ভেটো শব্দের অর্থ আই ফরবিড বা আমি মানি না। 15টা সদস্য রাষ্ট্র 2টা ক্যাটাগরিতে বিভক্ত, একটা হচ্ছে স্থায়ী আর একটা হলো অস্থায়ী। স্থায়ী 5টি দেশ, অস্থায়ী 10টি দেশ। অস্থায়ী দেশগুলোর মেয়াদ 2 বছর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2 ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে ভোট হয়, নট ভেটো। একটা হচ্ছে প্রক্রিয়াগত বা প্রসিডিউরাল, আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বলতে আমরা যেসব সাবস্টেন্টিভ বিষয়গুলোকে বুঝি সেগুলো। আমরা দুইটা ক্যাটাগরিতে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো দেখলেই বুঝবো যে কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ। প্রসিডিউরাল বা প্রক্রিয়াগত বিষয়গুলো যে আছে, মিটিং এজেন্ডা নির্ধারণ করা এবং কোনো দেশকে বা কাউকে নিমন্ত্রণ জানানো, এই বিষয়গুলো খুব নর্মাল বিষয়। এগুলোর জন্য 15টা দেশের মধ্যে 9টা হ্যাঁ ভোট হলেই চলে। একটা মজার বিষয় হচ্ছে এখানে কেউ ভেটো দেওয়ার মতো কিছু নাই, ভেটো এখানে অ্যাপ্লিকেশন করাই হয় না, অর্থাৎ প্রক্রিয়াগত সিদ্ধান্তের ক্ষেত্রে ভেটো পাওয়ার নাই কারো। 9টা ভোট হলেই হবে। 15টা দেশের মধ্যে যে কোনো 9টা দেশ যদি হ্যাঁ বলে দেয় তাহলে এটা পাস, কিন্তু 15টা দেশের মধ্যে কেউ ভেটো দিতে পারবে না, ভেটো দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু 15টা দেশের মধ্যে যদি 9টা না হয় তাহলে পাস হবে না, কিন্তু মিনিমাম 9টা হওয়া লাগবে এবং এটা পাস হয়েই যায়। কিন্তু সবচেয়ে খতরনাক জায়গা যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা সাবস্টেন্টিভ বিষয়গুলো। এখানে কী কী আছে? যুদ্ধবিরতি প্রস্তাব, শান্তিরক্ষা বাহিনী পাঠানো, এরপরে নিষেধাজ্ঞা দেওয়া এবং কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সবগুলো বোল্ড কাজ। এই বোল্ড কাজগুলো সবগুলো কিন্তু বড় কর্তাবাবুদের স্বার্থসিদ্ধির একটা কৌশল, আর এই জন্যই বড় কর্তাবাবুরা সবসময় এগুলোকে বুঝে শুনেই স্টেপ নেন। এবং বড় কর্তাবাবুরা জাতিসংঘের এই প্রসিডিউরটাকে এমনভাবে সিস্টেম করে রাখছেন যেন ওনাদের এই ক্ষমতা বা এখতিয়ার ওনাদের পকেট থেকে আর বাইরে না যায়। এই জন্য জাতিসংঘের যতগুলো সংস্কার প্রস্তাব আছে অন্যান্য দেশগুলোর, এগুলোতে বড় ভাইরা তাদের বিবেচনায় সবসময় তাদের স্বার্থকে প্রাধান্য দেয়, আর সংস্কার প্রস্তাবগুলো হয় না। যারা রিটেন পরীক্ষা দিচ্ছেন জাতিসংঘের সংস্কার কেন হচ্ছে না, সেখানে আপনি পড়াগুলোকেও অ্যাটাচ করতে পারেন। এখন আসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বা সাবস্টেন্টিভ যে বিষয়গুলো, সেগুলোতে ভোটিং সিস্টেমটা কি? এখানে ভেটো অ্যাপ্লাই হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেরকে বলা হয় P5 বা পার্মানেন্ট 5, আর অস্থায়ী আছে 10। স্থায়ী এবং অস্থায়ীরা মিলে যদি কোনো সাবস্টেন্টিভ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চায় তাহলে সেক্ষেত্রে ভোট লাগবে 9টা এবং সবগুলো ভোট হতে হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ ভোট। কিন্তু এখানে একটা লুপ হোল আছে। লুপ হোল হলো জাতিসংঘের এই 9টা ভোটের মধ্যে আমরা দেখব যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশের ক্ষেত্রে এখান থেকে 5 জনের 5টাই ভোট লাগবে, আর এখান থেকে যে কোনো 4টা, মোটে হবে 9টা। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে পার্মানেন্ট 5-এর কেউ একজন চুপচাপ আছে, অর্থাৎ সে ভেটো দেয় নাই কিন্তু সম্মতিও দেয় নাই। যদি ভেটো না দিয়ে চুপচাপ থাকে তাহলে ধরে নেওয়া হয় সে সম্মতি দিয়েছে, আর সেক্ষেত্রে তার ভোটটা যদিও কাউন্ট না হয়
তখন মোট 9টা ভোট হয় কিনা সেটা দেখতে হবে। তাহলে পার্মানেন্ট 5-এর মধ্যে কোনো একজন যদি ভেটো না দিয়ে চুপচাপ থাকে তাহলে এখানে 4জন, তাহলে আমার বাকি ভোট লাগবে এখান থেকে আর 5টা, তাহলে এখানে 5টা এবং 4টা দুইটা মিলে যদি 9টা ভোট হয়ে যায় তাহলে পাস হয়ে যাবে। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো তাদের এই এখতিয়ারের মাধ্যমেই বিশ্ব ব্যবস্থাকে একদম নিজেদের পকেটে ভরে রেখেছে। সো জাতিসংঘ নিয়ে আমরা যারা ভাবছি জাতিসংঘ কেন নিজেকে আউট অফ বক্স নিয়ে আসতে পারছে না, আত্মমানবতার সেবায় কাজ করবে বলে প্রতিষ্ঠিত হওয়া সংগঠন কেন আত্মমানবতার সেবায় সব দিকে সমানভাবে কাজ করতে পারছে না, তার পিছনে রিজন হচ্ছে নিরাপত্তা পরিষদের এই দেশগুলোর চরম মাত্রিক স্বার্থসিদ্ধিতা। জাতিসংঘের বর্তমান যে মহাসচিব তিনি কয়েকদিন আগের লেকচারে বলেছেন যে জাতিসংঘকে প্রায় নিশ্চল বা নিষ্ফল করে রাখার পিছনে নিরাপত্তা পরিষদের এই দেশগুলোই দায়ী। সো জাতিসংঘের যারা কর্তা ব্যক্তি তারাও বুঝতে পারছেন জাতিসংঘের সংস্কার দরকার, কিন্তু জাতিসংঘের সংস্কার করতে হলে এই 5টা দেশকেই তো ভোট দিতে হবে। একটা এক্সাম্পল দেই, জাতিসংঘের চাঁদার সিস্টেমে আমেরিকা সর্বোচ্চ 22% চাঁদা দেয়, আর দ্বিতীয় সর্বোচ্চ চাঁদা দেয় জাপান 16%, কিন্তু আমেরিকা স্থায়ী সদস্য, জাপান স্থায়ী সদস্য নয়। এক্ষেত্রে আমেরিকা করলো কি, আমেরিকা গত কয়েক বছর ঠিকঠাক মতো তাদের চাঁদাটা আদায় করছে না, এই জন্য জাতিসংঘ মাঝে মধ্যে তাদের অফিসাররা লিফট বন্ধ করে দিয়ে হেঁটে হেঁটে উপরে ওঠেন, অর্থাৎ জাতিসংঘ তাদের নিয়মিত খরচ নির্বাহ করার জন্য টাকা নেয় এখন। আর এই যাবতীয় ঝামেলাগুলোকে সলভ করার জন্য অন্যান্য দেশগুলো অনেকে প্রস্তাব করছিল যে আমাদেরকে স্থায়ী সদস্য হিসেবে নাও, নতুবা তোমাদের যেই চাঁদার সিস্টেমটা কিছুটা ব্যালেন্স করো। যুক্তরাষ্ট্র বলছে আমি চাঁদার সিস্টেমটা ব্রেক করব না, কারণ ব্রেক করলেই তো আমার খবরদারি কমে যাবে। সো যাবতীয় খবরদারি ধরে রাখার জন্য এই দেশগুলো যেই সিস্টেম অ্যাপ্লাই করছে তাতে বিশ্ব ব্যবস্থার কতটা উন্নতি হচ্ছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু নিজেদের উন্নতি যে হচ্ছে সেটা কিন্তু বেসুমার বলা যায়। আমরা মোটামুটি একটা ইন্টারেস্টিং পড়া শেষ করলাম, আবার কোনো এক ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।